হ্যাঁ, ডিমেটা ইউজ করা হয় কিসের জন্য? এখানে ব্যাংক ট্যাক্স আছে, ঠিক আছে। দেন এখানে প্রিন্টে, এখানে আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে আছে কি একটা, হ্যাঁ, ফিল্টার অপশন। ফিল্টার অপশনে কি আছে? ফিল্টার অপশনে স্ট্যাটাস আছে, নেম আছে, অ্যাকাউন্ট নাম্বার। আমরা অ্যাকচুয়ালি এখানে আপনি বিভিন্ন অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে, মানে ব্যাংক অ্যাকাউন্ট যদি খুঁজতে বা বের করতে অনেক লেট হয়, সেজন্য এখানে আপনি ফিল্টার করতে হবে। ফিল্টারে এখানে কি অপশন করতে হবে। আপনি যদি স্ট্যাটাস দিয়ে দেখেন, স্ট্যাটাস দিয়ে আপনি লিখে সার্চ দিয়ে ব্যাংক অটোমেটিক চলে আসবে। নেম, আপনি ব্যাংকে অ্যাকাউন্টে নেম দিয়ে এন্ট্রি করা হচ্ছে, সেজন্য ব্যাংকের নেম দিয়ে খুলতে হবে। দেন এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়েও খুঁজে বের করা যাবে। এই ছিল ব্যাংকের এখানে আমরা কিন্তু ব্যাংক অ্যাড করতে পারি। আমরা এর আগে ব্যাংক অ্যাকাউন্টে দেখছিলাম পার্ট 1-তে কেমন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, এখানে ব্যাংক লিঙ্ক দিতে হবে। অ্যাকচুয়ালি আমরা এগুলো দেখছি, ঠিক আছে, এগুলো আমরা দেখছি, আপনি পারবেন। আমরা আজকে দেখুন বিলস অপশনে কি আছে, এখানে আমরা দেখব। হ্যাঁ, আমরা কি করতে আনপেড বিল, এখানে আনপেড বিল দেখতে পারবো, এখানে পেড বিল দেখতে পারবো। এখানে ওনার কন্ট্রিবিউশনস, ইনভয়েস ফাইলস, ইনভয়েস ফাইলস আমাদের অল ইউজার আছে, এনি টাইম আছে, আমি এনি টাইম বা টুডে, আজকের ইনভয়েস ফাইল। দেন আমরা এখানে দিয়ে সার্চ করতে পারবো। আপলোড ইনভয়েস, আবার আমরা আপলোড ইনভয়েস ফাইল এখানে গিয়ে আপলোড করতে পারবো। কম্পিউটারে আপনি যদি কাস্টমাইজ করা কোনো ইনভয়েস থাকে, এটা আমরা এখানে আপলোড করতে পারবো। দেন আমরা এখানে শুধু এন্ট্রি করে আমরা অ্যাড করতে পারবো। এখানে দেখেন, এখানে নেম, ঠিক আছে, নেম অপশনে আপলোড আছে, ক্রিয়েট বাই অ্যাকচুয়ালি এর জন্য, ঠিক আছে, অল ইউজার, ঠিক আছে। আমরা আজকের জন্য যদি করতে চাই, আপলোড আমরা ট্রান্সলেশন কখন ইউজ করা হয়? রিকারেন্ট ট্রান্সলেশনটা ইউজ করা হয় ওদেরকে যেমন একটা ট্রান্সলেশন অ্যাড করা, যে কোনো একটা স্পেসিফিক কাস্টমারের জন্য ক্রিয়েট করা হয়েছিল, সেই ট্রান্সলেশনটা এখন আমরা করবো, আবার ওটা চেঞ্জ করবো। অনেক কিছু এডিট করতে হবে। এডিটিং হচ্ছে এই কারেন্ট ট্রান্সলেশনটা ইউজ করা হয়। এই কারেন্ট ট্রান্সলেশনটা কি আছে? বিলস আছে, এখানে বিল আছে, চেক আছে, জার্নাল আর এন্ট্রিজ। সো অ্যাকচুয়ালি এখানে এইভাবে এড করতে হবে, ঠিক আছে। এখানে এখানে কেস ব্যান্ডর নেম দিতে হবে, এখানে ব্যান্ডর নেম দিতে হবে, ঠিক আছে। ব্যান্ডর নেম দিতে হবে, এটা দিলেও চলবে। এখানে আছে, এখানে ফ্রিকোয়েন্সি বিষয়টা, এখানে কি কোয়ার্টারলি, ইয়ারলি, এখানে নেক্সট ডেট বা পোস্ট ডেট, বা এখানে নেক্সট ডিউ ডেট, যে ডেট দিয়ে দিতে হবে, আন্ডার ক্যান্সেল, ইন আফটার চলে দিতে হবে। দেন এখানে কি দিতে হবে? চেঞ্জ করা যাবে, ঠিক আছে। এখানে বিভিন্ন নাম
ক্যাটাগরি চেঞ্জ করা যায়। এখানে সিলেক্ট ইউনিট দিতে হবে, সিলেক্ট হ্যাঁ টাইপ অ্যাকাউন্ট টাইপ দিতে হবে, অ্যাকাউন্ট টাইপ আমরা অ্যাকাউন্ট টাইপ এখানে অ্যাকাউন্ট টাইপ ডিসক্রিপশন এখানে এখানে অ্যামাউন্ট, ঠিক আছে। দেন অ্যামাউন্ট দিয়ে আমরা কি করব, দেন সেভ দিয়ে দেবো। দেন সেভ দিয়ে যদি আরো নোট রোড দরকার হয় আমরা এখানে এই প্লাস কিন্তু আরো কিন্তু নিতে পারবো, দেন আমরা সেভ করে আমরা কি দেবো, সেভ আমরা সেভ দেবো, সেভ অ্যান্ড আদার দিতে হবে, ঠিক আছে। সেভ অ্যান্ড আদার ইউজ করা যায়। এখানে আবার রেকারিং চেক আছে, রেকারিং চেকে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম দিতে হবে, ব্যান্ডন নেম দিতে হবে, রেন্টাল ওনার আমরা যদি রেন্টাল ওনার দিয়ে যায় আমরা ওনার এখানে অপশন দিতে হবে। সেম শুধু এখানে রেন্টাল আর ব্যান্ডন যেটা পে আলাদা আলাদা দেওয়া আছে। দেন আমরা সেভেন ক্লোজ দেবো। সো এই ছিল অ্যাকাউন্টিং আছে ব্যাংকিং বিলস রিকারিং ট্রানজাকশন। আমরা আগামী ক্লাসে দেখবো EFT অ্যাপ্রুভাল বাজেট সার্টিফিকেট। অ্যাকচুয়ালি আমরা দেখছি আমরা ফাইন্যান্সিয়াল কোম্পানি ফাইন্যান্সিয়ালস এখানে অপশন একটা কোম্পানি সেটিং আছে, স্টাফ মেম্বার্স এসব আছে, এইগুলো আমরা দেখবো। সো থ্যাংকস এভরিওয়ান, সবাই